রাত ঠিক 2:12। আমি আমার বন্ধু রাকি ভাবছি হাইওয়ের একটা নির্জন রাস্তায় আমাদের বাস নষ্ট হয়ে গেছে মাঝপথে। নেই নেট, চার্জ প্রায় শেষ, চারিদিকে শুধু অন্ধকার। হঠাৎ ধরে একটা গ্রাম দেখা গেল, কয়েক কয়েকটা কুয়াশায় ঢাকা টিনের ঘর, মাঝখানে একটা মিটিমিটি আলো। রাকিব বলল, চল, একটু বিশ্রাম আর পানি পাওয়া যাবে। গ্রামে ঢুকতেই অদ্ভুত এক নীরবতা। কুকুর নেই, শিশুর কান্না নেই, এমনকি পোকামাকড়ের কোনো শব্দও নেই। হঠাৎ এক বৃদ্ধ লোক সামনে এসে দাঁড়ালো, চোখ দুটো অস্বাভাবিক বড়, কণ্ঠটা ফাঁপা। সে বলল, এত রাতে তোমরা জীবিত মানুষ এখানে কি করছো? আমি চমকে উঠলাম, বললাম, ট্রান্সপোর্ট নেই, একটু পানি আর থাকার জায়গা চাই। বৃদ্ধ লোকটা মুচকি হেসে বলল, এই গ্রামে সবাই অতিথিকে খুব ভালোবাসে। আমরা গ্রামে ঢুকলাম, চারিদিকে লোকজন, কিন্তু সবাই অদ্ভুত। কারো চোখ নড়ে না, কারো হাসি থামে না, কেউ শ্বাস নিচ্ছে বলে মনে হয় না। একটা মাঝবয়সী মহিলা আমাদের চা দিল। চায়ে কোনো গন্ধ নেই, চুমুক দিতেই মনে হলো বরফ ঠোঁট ছুঁয়ে গেল। রাকিব আস্তে আস্তে কানে কানে বলল, ভাই, এদের শরীর ঠান্ডা। হঠাৎ গ্রামের একজন যুবক বলল, তোমরা কি জানো এই গ্রামের শেষ জীবিত মানুষ মারা গেছে 200 বছর আগে? আমার হাত থেকে কাপ পড়ে গেল। আমি বললাম, তাহলে তোমরা? সবাই একসাথে আমাদের দিকে তাকালো, একযোগে বলল, আমরা তো মরা। হঠাৎ চারিদিকে আলো নিভে গেল, অন্ধকারে শুধু ফিস ফিস, দুজন জীবিত, দুজন জীবিত।